সাহস নেই আপনার। আপনি প্রধানমন্ত্রীর সামনে গেলে আতরের ডিব্বায় গোসল করে পড়ে যাবেন, আর মসজিদে গেলে আপনি গায়ের মধ্যে গন্ধ সিগারেটের পড়ে গেছেন নামাজ পড়তে। নামাজ কেমনে কবুল হবে বলেন? জর্দা দিয়া পান খেয়ে তারপরে মসজিদে গেছেন, মুখ ধন নাই, গন্ধ, কেমনে পড়লেন নামাজ? আপনি আল্লাহর সামনে দাঁড়াইলেন, আপনার উচিত তো ছিল পকেটে আতর রাখবেন, আতর মেখে তারপরে নামাজে দাঁড়াইবেন। এটা উচিত। আতর রাখবেন পকেটে, আতর দিয়া পরে দাঁড়াবেন, এই নিয়তে যে আল্লাহ তোমার সামনে দাঁড়াইতেছি, একটু গ্রান দিলাম আর কি, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। আমাদের তো ইবাদত ভাই কবুল হয় না, এটা তো 100%। আমার নামাজ, আমার তো দিল বলে আমি যে নামাজ পড়ি, কবুল হয় না, কিন্তু আল্লাহ পাক কবুল না হইলেও চেষ্টা তো করি, ওযু তো করি, শীতের ভিতরে নামাজে তো দাঁড়াই, গায়ে তো সুন্দর পাঞ্জাবি টাঞ্জাবি পরেই নামাজটা পড়ি, মনের ভিতরে নিয়ত থাকে এটা আল্লাহ এই যে তোমার দেখানোর জন্য এই কাজটা করতেছি, তোমার দেখানোর জন্য, অন্য কোনো কিছু না। আল্লাহ তোমার কাছে হাজিরা দেওয়ার জন্য যে দাঁড়াইছে, এই উসিলায় তো মাফ করে দিবা। এই শীতের ভিতরে যে ফজর পড়ে সে সবচাইতে বড় ওলি, সবচাইতে বড় ওলি। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং সুন্দর পোশাক, সুন্দর দরকার নাই, ভালো পোশাক, পরিচ্ছন্ন পোশাক, পরিচ্ছন্নতার সাথে নামাজ আদায় করবেন, যাতে আল্লাহ পাক আপনার নামাজ গ্রহণ করে। কেন? আপনি যখন নামাজে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে হামিদানি রব্বি, অর্থাৎ আপনার এক একটা আয়াতের বিপরীতে আল্লাহ পাক আপনার সঙ্গে কথা বলে জবাব দিয়ে দেয়। কোন নবীর উম্মতকে আল্লাহ পাক এই সুযোগ দেন নাই যে কথা বলবে আল্লাহ স্বয়ং। স্বয়ং আল্লাহ নামাজের ভিতরে আপনার সাথে আমার সাথে কথা বলে, 5 বার কথা বলবেন আল্লাহর সাথে, এতে আবার কৃপণতা কিসের? আল্লাহ পাক আমাদেরকে নামাজ 5 ওয়াক্ত